টানা ৫ দিনের বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে ৩৯ নং ওয়ার্ডের বাসাবাড়ি, দোকানপাট সহ চলাচলের রাস্তা। কঠোর সিদ্ধান্ত নিলেন ৩৯ নং ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ও মিজানুর রহমান পারুল। খুলে দিলেন বেড়িবাঁধের সুইচ গেট, কমে যাচ্ছে পানির স্রোত। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ ইপিজেড এলাকায় টানা ৫ দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে ৩৯ নং ওয়ার্ডের বসতবাড়ি। ঠিক তখনই সাধারণ মানুষের কথা চিন্তা করে বিএনপির সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ও মিজানুর রহমান পারুলের নির্দেশনায় সেলিম মেম্বারকে দিয়ে খুলে দিলেন বেড়িবাঁধের সুইচ গেট, কমে যাচ্ছে পানির স্রোত। পানি উন্নয়ন বোর্ড সুইচ গেটগুলো খুলে দেওয়ার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কাউকে পাওয়া যায়নি। গতকাল ৮ই জুলাই বুধবার সকালে সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ও মিজানুর রহমান পারুলের নির্দেশনায় খুলে দিলেন বেড়িবাঁধের সুইচ গেট। এ বিষয়ে সেলিম মেম্বারের কাছে জানতে চাইলে তিনি খবর 24-কে বলেন, টানা ৪ দিনের বৃষ্টির পানিতে ৩৯ নং ওয়ার্ড এলাকায় থই থই করছে। এই যে জলাবদ্ধতা হইলে এখানে কোনো চিড়িয়ার বা পানি উন্নয়ন বোর্ডের কোনো বা এই পরিষ্কার করে যে ব্যক্তি এবং রক্ষণাবেক্ষণ করে যে এরকম কোনো ব্যক্তি নাই। এবং এই যে জলাবদ্ধতা যে বৃষ্টি হয়েছে বেশ কিছুদিন ধরে, এখন আমাদের ৩৯ নম্বর ওয়ার্ড এবং এইখানে এসে যে ঘনবসতি এলাকা, গার্মেন্টস এলাকা, এইখানে আমাদের সবাই কিন্তু জলাবদ্ধতা হয়ে গেছে, সবাই ঘরবন্দি হয়ে গেছে, কেউ কিন্তু ঘর থেকে বাড়িতে পারতেছে না, কাজে কামে যাইতে পারতেছে না। সরফরাজ কাদের রাসেল উনি দ্রুত কি আমাকে নির্দেশ দেয় এটা তোলার জন্য, এই 4টা গেটেগুলো কীভাবে তোলা যায়। উনি নিজেও স্বয়ং প্রেজেন্ট আসছে এখানে, আমাকে এসে নির্দেশনা দিয়ে গেছে। এবং আমাদের এই যে পারুল ভাই, আমাদের সিনিয়র বড় ভাই পারুল ভাই, উনি নিজে আসছে, উনি এসে দেখে আমাকে দিক নির্দেশনা দিছে যেভাবে কি এটা তোলা যায়। আমি চেন কপ্পা দিয়ে মানুষ দিয়ে এরপর আমি এগুলা ডালাগুলো তুলছি। এবং আপনারা দেখেন এখন আমি রশি বাঁধা, এখনও ডালা কিন্তু উপরে তোলানো, কিন্তু এখন পানি নিষ্কাশন হচ্ছে। এখন মোটামুটি কিছুটা আমরা স্বস্তির মধ্যে আছি। এখন এতদিন তো বৃষ্টি পড়ে নাই। আবার আরেকটা কথা হচ্ছে, এখানে যদি রক্ষণাবেক্ষণের ব্যক্তি থাকতো তাইলে কিন্তু আমাদের ডালাগুলা এগুলো অটো এদিক থেকে পানি গেলে ফুলবে, জোয়ার আসলে লাগিয়ে যাবে। কিন্তু এইখানে তো যে পলিথিন, ঘাস, বিভিন্ন ধরনের কাঁচরা আবর্জনায় ওইটা জাম হয়ে যায়। ওগুলো যদি পরিষ্কার করার যদি পানি উন্নয়ন বোর্ডের কেউ যদি থাকতো তাহলে কিন্তু এই জলবদ্ধতা অনেক কমে যেত, কিন্তু এগুলো থাকতো না। মেন এখানে যদি পানি উন্নয়ন বোর্ডের থেকে যদি রক্ষণাবেক্ষণ করার যদি কেউ থাকে তাহলে আমরা এটার থেকে মুক্তি পাবো। যতটুকু দেখতেছি অনেকটা কমে যাচ্ছে এই কাজটা করার কারণে। কিন্তু এটা যদি আমাদের সরফরাজ কাদের রাসেল কমিশনার উনি যদি মাথায় না নিত, হঠাৎ যদি আমাদেরকে যদি নির্দেশনা না দিত তাহলে জিনিসটা হইতো না। পারুল ভাই উনিও আসছে, ওনার সাথে আনিস ভাই আসছে, আমি মোহাম্মদ সেলিম আমিও আসছি। উইল সিস্টেম ঘুরাইলে উপরে উঠে, এটা এরকম না, এটা রশি দিয়ে তুলতে হবে। এখন এত বড় বড় ডালাগুলো তো আর রশি দিয়ে মানুষ দিয়ে টানে তোলা সম্ভব না। না না, এটা পরিকল্পনার ঘাটতি ছিল মনে হয় আমার যত সম্ভব, কিন্তু এইভাবে তো সম্ভব না। হ্যাঁ, এটা যদি আমি যেরকম বলতেছি, আমি অনেক জায়গায় দেখছি এরকম সুইচ গেট সিস্টেম, উইল সিস্টেম, এরকম ঘুরাইলে উপরের দিকে গেট উঠে যায়, আবার সুন্দর করে আবার ঘুরাইলে নিচে নামে যায়। ওইরকম যদি হয় তাহলে একদম নিশ্চিত। এমতো অবস্থায় সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ও মিজানুর রহমান পারুলের নির্দেশনায় সুইচ গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তিনি আরও বলেন, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব ছিল যেখানে বৃষ্টির পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেখানে গিয়ে খোঁজখবর নেওয়া বা সুইচ গেটটি চেক করা। অতি দ্রুত পানি উন্নয়ন বোর্ড প্রতিটি সুইচ গেট এলাকায় একজন করে কর্মচারী দিলে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং সুইচ গেট খুলে দিলে পানির জলাবদ্ধতার সাথে সাথে কমে যাবে বলে জানান তিনি। মোস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।